গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 7:10। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। কালকে অফিস থেকে ফিরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। আর এদিকে এখন সকাল সকাল চলে এসেছি গাছে জল দিতে। মায়ের তো অফিস আছে, মা তাড়াহুড়োর মধ্যে এখন রেডি হচ্ছে। আর ওদিকে রান্নার দিদিও চলে এসছে, রান্না করছে। আর আজকে আমার অফিসটা একটুখানি লেটে গেলেও হবে, মানে আমি যেহেতু কালনায় থাকবো তাই আমাকে 9টা থেকে 9:30টার মধ্যে গেলেও হবে, তাই আজকে তাড়াহুড়োর আমার কিছু নেই। আর এদিকে গাছপালাগুলো সব ঠিকই আছে, কিন্তু এই গাছটা শুকিয়ে গেছে। এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। আর একদিন শুধু জল দিতে আসেনি, মা বলছে প্রতিদিন এবেলা ওবেলা করে জল দিতেই হবে, নাহলে গাছপালা একদম শুকিয়ে যাতা হয়ে যাবে। কিন্তু এখানে 2টোর পর জানো তো সেরকম রোদ আসে না, এই বাড়িটার ছায়াটা চলে আসে, আমাদের বাড়ির ছায়া চলে আসে, যেহেতু এটা পেছনের ছাদ। কিন্তু কি জানি শুকিয়ে গেল কেন। আমের সিজন তো প্রায় চলেই এলো, আর বাড়ির পেছনে একটা আম গাছ রয়েছে আমাদের বাড়ির দিকেই প্রায়। তো দুদিন পরে যখন আম হবে হাত বাড়িয়ে আম পাবো। এই দেখো কত ছোট 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 আম হয়েছে, দেখো। ও, দুদিন পর হাত বাড়াবো তুলবো। এই যে মা সকাল সকাল তাড়াহুড়োতে এখন চা খাচ্ছে, দিয়ে বেরোবে অফিসের জন্য। আজ লেট হয়ে গেল না? আজ লেট হয়ে গেল না? রোজই তো লেট হয়ে যায়, বেরানোর টাইমে ঠিক লেট হয়েই যায়। আর শিলা এসে সমস্ত রান্না বান্না করে নিয়েছে, ওকে হেল্প করতে গিয়ে আমার কিছুটা লেট হয়, এদিকে স্নান টান করতে গিয়ে। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। আমি তো ট্রেন ধরবো, তার জন্য আমাকে রাহুল একটু দিয়ে আসবে স্টেশনে, ও এসে আবার পরে বেরোবে। আর বললাম যে দুধ চা খাওয়ার টাইম নেই, লিকার চাই করে দাও, এটা তাড়াতাড়ি করে খেয়ে। এখন যাচ্ছি মাকে আমি স্টেশনে দিতে, দিয়ে বাড়ি এসে নিজেও রেডি হব, নিজেরও তো অফিস আছে। আর মায়ের আজকে যে ট্রেনটা মা যায় সেই ট্রেনটা মিস করেছে, পেছনে একটা ট্রেন আসছে, ওটা মিস করলে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা মাকে স্টেশনে বসতে হবে, তাই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছে। চলো, বাজে এখন হচ্ছে 9:15। আমি মাকে স্টেশন থেকে দিয়ে এসে ঝটফট করে রেডি হলাম, একটু লেট হয়ে গেছে, তো এখন বেরোনো যাক, সারাদিন আবার অফিস। তো চলো, কাজের মধ্যে যদি কথা বলতে পারি বলবো, নাহলে কাজ কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অফিস যাওয়ার পথে একটুখানি বৃষ্টিদের বাড়িতে এলাম, মা আমাকে বলে দিল মা একটা অনলাইনে কি একটা অর্ডার করেছে, তো সেটাই আমি এখন বৃষ্টিকে দিতে এসেছিলাম। এই যে বৃষ্টি রিসিভ করে নিয়েছে। টাটা। রাহুলকে দেখে আমি বলছি তুই কি এখন ডেলিভারি বয়ে কাজ করছিস? হ্যাঁ, HDFC ডেলিভারি বয়। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল চায়ের কাপ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অফিস তো আমার এদিকে চলছে, আর তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল রাহুল এসে একটা জিনিস দিয়ে গেছে, যেটা নাকি আন্টি পাঠিয়েছে। তো এখন খুলছি না, অফিসটা আমি কমপ্লিট করে নিই, তারপর খুলবো, আর সেটা তোমাদেরকেও দেখাবো। আর কি গরম পড়েছে তাই না বলো। ব্লগ এবার তোমরা শুনতেই পাবে বারবার করে যে কি গরম কি রোদ, আর তার সাথেই ব্লগ করা আর হচ্ছে ফ্যান অফ। তো চলো সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করো। এখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতো। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে, মা এখানে দিয়ে গেল আমাকে গরম গরম ওটসের অমলেট, আর এটা খেতে ভীষণ ইয়ামি হয়। এখন বাজে হচ্ছে প্রায় 2:30। অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, তো ফাইনালি আজকে সেগুলো কমপ্লিট করলাম, তাই সকাল থেকে ক্যামেরাটা ধরার আর টাইমই পাইনি। যাই হোক, এখন স্নান টান করে উঠলাম, এবার বসবো হচ্ছে লাঞ্চ করতে। আর বিকেলে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, মায়ের সাথে বেরোবো, আর কোথায় যাবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। যেমনটা তোমাদের বললাম, স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছে হচ্ছে লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চের মেনুতে প্রচুর কিছু আছে, আর আমার সমস্ত কিছু পছন্দের খাবার। এই যেখানে হচ্ছে ভাত, আলু পোস্ত, বড়ি ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা না খেলেও হবে, ঝিঙে আলু পোস্ত, এখানে হচ্ছে টক ডাল, আর এটা হচ্ছে তেলকপি। কিন্তু এতটা ভাত আমি খাবো না। আচ্ছা, খেতে থাক, যদি না পারিস তখন। আমি পারবো না। বেজে গেছে এখন 3:30। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, তার আগে খেলাম শাক, মাছ, আর এদিকে দই। যা গরম পড়েছে, এখন দইটা সবাই খাও, উপকার। এখন বাজে হচ্ছে প্রায় 5:30 মতো। আমি আর মা একটুখানি বেরোচ্ছি শপিংয়ে, একটু কেনাকাটা করব, তারপর মা ওখান থেকে দোকান চলে যাবে, আমিও যাব একটু দোকানে অবশ্য। এই যে মাও রেডি হয়ে গেছে, চলো মা। এই যে আমি আর মা বেরিয়ে গেছি, অনেকদিন পর বেরোলাম, বলো মা? হ্যাঁ। আর কি গরম কি বলবো। এই যে ব্লগে শুরু হলো বলা, তোমাদের তো বলেইছি যে বারবার এখন একটা কথাই বলবো। তো যাই হোক, টোটো ধরি, তারপর যাবো। আমরা চলে এসেছি নতুন বাস স্ট্যান্ডের এখানে। বেসিক্যালি একটা আমার ঘড়ি নেওয়ার আছে, কারণ প্রত্যেক বছরই পয়লা বৈশাখে জেঠিমাকে আমি কিছু না কিছু দিই। তো এবার ইচ্ছা হলো যে শাড়িটারির বদলে একটা রিস্ট ওয়াচ দেওয়া যেতে পারে, তো সেটার জন্য এখন এসেছি। চলো।
বেল্টগুলো এটা একটা টাইটানের অবধি বেশ ভালো পছন্দ হয়েছে, টাইটানের ভালো লাগছে না মা ওটা? ওটা আমার প্রথমেই পছন্দ হয়েছে। এটা বেশ সুন্দর দেখতে। কত বলছে মা? 45। দেখতে সুন্দর। ঘড়ি তো আমাদের এখানে নেওয়া হয়ে গেছে, তার সাথে মা এখন এই কাপের সেটটা নিল লাউ কলার, আর এটা এখন দেখছে মা। দেখতে তো সুন্দর, বাবা একটু বড় দিয়ে চাই না, এটাই তো এত বড় করতে আবার কত বড় গরমকালে এখন একসাথে বড় কাপটা ভালো লাগবে না। ভাল লাগলে না, এখানে প্রচুর ভেরিয়েশন আছে। ঘড়ি টড়ি আমার কখন কেনা হয়ে গেছে, আর মা এখানে এসে এমন শপিং স্টার্ট করেছে কি বলবো তোমাদের। এখানেই প্রায় 6:30 বাজতে চলো, জানি না এরপরে কখন দোকান যাব। ওই দেখো এখনো কিনতে কিনতে লেগেছে। ওই দেখো ওখান থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে দোকানে। আমি দেখবো যে সেলে কি কি দিয়েছে, একটু কেনাকাটি করবো। কিরে কি আছে সেলে? মা দেখাও মা, কাস্টমার এসছে দোকানে। তোর নিজের দোকান, তুই যা ইচ্ছা দেখে নিয়ে নে। না দেখা ভালো করে দেখাতে হবে, প্রপারলি এখানে শো করতে হবে। দোকানে এসে আমি এখন শাড়ি দেখতে শুরু করে দিয়েছি। এটা একটা আসাম খাদি, সব দেখছি অ্যাকচুয়ালি যে কোনটা ভালো লাগে। না ভালো লাগছে মা, এটা ভালোই, ব্ল্যাক শাড়ি সবসময় ভালো। ভেবো না কিন্তু অ্যাকচুয়ালি শাড়ি দেখছি মায়ের জন্য। মা পয়লা বৈশাখে কি পরবে তার জন্যই আর কি আসা, বাট পয়লা বৈশাখের দিন কালোটা মা একটু অডি লাগবে, তাই না? তোর দাদাও বললো পয়লা বৈশাখের দিন কালো পরবে। মঙ্গলগিরির প্রচুর কালেকশন আছে। আমার এই ইয়েলো মঙ্গলগিরিটা তো ভালো লেগেছে। মাকে বলছি মা তুমি এটা পয়লা বৈশাখের দিন সকালে পরতে পারো, আর মা বলছে আমার তো একটা রয়েছে আবার সেম পরবো। কি হয়েছে, মনের মতো শাড়ি হচ্ছে না? না মানে সকালবেলা পরার, পয়লা বৈশাখের দিন সকালবেলা পরার মতো মনের মতো শাড়ি পাচ্ছি না। আমি এটা সব থেকে বেস্ট অপশন বলবো, এটা কুর্তি কিনে নাও। যাদের বিজনেস তোমরা তো জানো যে পয়লা বৈশাখের দিনটা মানে কতটা কি এক্সাইটমেন্ট থাকে, যেহেতু নতুন লক্ষ্মী গণেশ আছে, হালকাতার ব্যাপারটা থাকে, পুজো দিতে যাওয়ার ব্যাপারটা আছে। তা মা বাবা দুজনেই যাই, তো সেই জন্যই আর কি বলছে। মোটামুটি দোকান থেকে বেরিয়ে আমি টোটোয় উঠে পড়েছি আর এখন বাড়ি যাচ্ছি। বাড়ি তো প্রায় অনেকক্ষণ হলেই চলে এসেছি। বাড়ি এসে সন্ধে টন্ধে দিলাম, ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, দিয়ে যে এখন এই 1 কাপ গরম গরম চা নিয়ে বসেছি। তো এখন এসেছিলাম হেয়ার কাটিং করাতে, সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো স্যাটারডে, সকালবেলায় না অফিস যাওয়ার সময় ভুলে গিয়েছিলাম যে আজকে ফর্মাল না পরে গেলেও হবে। তো বাড়ি এসে যখন স্নান খাওয়া দাওয়া করলাম তখন আবার নর্মাল পরে গেলাম। তো এখন বাড়ি যাবো। আজকে এখন হচ্ছে 9:15, এই জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, মানে স্নান ধান করলাম। যা প্রচণ্ড গরম পড়েছে না, আজকে দিনে 3 বার স্নান হয়ে গেল। আর আজকে অফিসে যাওয়ার সময় ফ্রিজে বরফ করতে দিয়ে গেছি। তো বরফটা নিয়ে কি করব তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বরফগুলো আমি এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে এই জলটা নিয়ে আমি পুরো মুখটা এর ভেতরে ঢোকাবো। তা প্রচণ্ড গরম পড়েছে, বরফটা ওরকমভাবে জলে মুখটা দিয়ে এত আরাম পেলাম না, কি বলবো। আর স্কিনটাও যেন মনে হচ্ছে খুব ভালো হয়ে গেল। এখন বাজে হচ্ছে প্রায় 9টা মতো। আমি আবার রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে বিকেলে বললাম না যে জেঠিমার জন্য একটা ঘড়ি কিনেছি, তো ওটাই এখন দিতে যাব। মা দোকান থেকে আসছে, দিয়ে একসাথেই যাব। আর আজকে রাতের ডিনারে ইনভিটেশন আছে হচ্ছে রাহুলদের বাড়িতে। তো তার জন্য আবার কি করতে হবে, আমি যাওয়ার সময় ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাব, যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। তো চলো মা আসুক, তারপর একসাথে বেরোবো। তো মা তো চলে এসছে, আর আজকে বেরিয়ে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে বেরিয়েছিলাম আজকে, বেরিয়ে আমরা কিছু জিনিস কেনাকাটা করে ফেলেছি। তার মধ্যে এই একটা কাপের সেট আমার খুব পছন্দ হয়েছিল, এই কাপের সেটটা আমি নিয়েছি। আচ্ছা, তার সাথে আর 2টো কাপ নিয়েছি, যে 2টো আমার খুব পছন্দ। এই যে এইটা বোন চাইনার, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। এই 2টো কাপ নিয়েছি। আর তো বেরিয়ে এই যে এই ঘড়িটা নেওয়া হয়েছে জেঠিমার জন্য, ফোকাস নিচ্ছে না, যাই হোক এই ঘড়িটা নেওয়া হয়েছে জেঠিমার জন্য। আর এই যে
মারা এই কাপ তো দুটো। হ্যাঁ বিষ্ণুপুরে গেছিল, তোমরা তো দেখেইছো ব্লগে, রাহুলদেরও দেওয়া হয়েছিল, তাই জেঠিমার জন্য আনা হয়েছে, তাই যাচ্ছি যখন একসাথে নিয়ে যাব। সকালে তোমরা দেখেছিলে যে রাহুল এসেছিল, এসে আন্টি যে একটা জিনিস পাঠিয়েছে তোমাদেরকে বললাম যে পরে দেখাবো, তো তোমাদের দেখাই জিনিসটা কি। আন্টি এটা একটা নাইটির মতো ম্যাক্সি টাইপের পাঠিয়েছে, ডিজাইনটা ভীষণ সুন্দর, এই যে এইখানটা এরকম বোতাম টাইপের রয়েছে, তো দারুণ সুন্দর হয়েছে আর দেখতেও খুব ভালো। তো আন্টি তুমি ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সো মাচ। চলে এসছি এখন জেঠিমার বাড়ি, আর আসার সাথে সাথে এই যে একদম ঠান্ডা ঠান্ডা মাজা দিয়ে দিল, যেটা সত্যি খুব দরকার ছিল এই গরমে, তাই তো মা? একদম এত গরম পড়েছে, এই মাজাটা এখন খুব তৃপ্তিদায়ক মনে হচ্ছে। বাহ, দারুণ হয়েছে মডেলটা, অপূর্ব হয়েছে টাইটান। ভালো হয়েছে, থ্যাংক ইউ। পরে অফিসে যাবে। আজ হচ্ছে প্রায় 10টা, আর বৃষ্টি এতক্ষণে আমাদের বাড়িতে এদিকে এলো। কি রে এত লেট করলি কেন তুই? আমি তোকে বলেছিলাম তো যে জেঠিমার বাড়ি যাব তারপর আসবো, হ্যাঁ। যাই হোক এসে গেছি, আর এই যে নাও থ্যাংক ইউ, পছন্দের জিনিস। থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে বলছিলাম না যে আমাদের একটা বাড়িতে নতুন একটা জিনিস আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। ট্যানটানা, এই হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে ওটিজি। তুই কি আমাকে এটার আনবক্সিং এর জন্য ডাকলি? হ্যাঁ, এটা আনবক্সিং এর জন্য ডাকলাম, আর খাবারগুলো আমি ঠান্ডা করলাম ইচ্ছা করে, কারণ তোকে গরম গরম খাওয়াবো তাই। এদিকে আমাকে ফোনে বলছে আমি খাবার গরম করে ফেলেছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, সে এবার এটাকে বার করতে হবে, বুঝলি? বার করে এটাকে ঠিকঠাক করে লাগিয়ে ঠাকিয়ে দেখতে হবে। ইউজ করেছিস আগে ওটিজি? না, আমি মাইক্রোওয়েভ করেছি। হুম। ওটিজির আনবক্সিং হয়ে গেছে, আর ওটিজি এখানে চলতেও শুরু করে দিয়েছে। রাহুল একটু চাপে পড়ে গেছে, এই যে পরিমাণ গরম, তাই ঘরের মধ্যে ডিনারটা করছে। আর আজকে ডিনারের মেনুতে আছে হচ্ছে বাটার নান, আর তার সাথে হচ্ছে চিকেন ভর্তা। এই যে রাহুল আমাকে দিয়ে গেল, টাটা। এখন বাজে হচ্ছে 12:30, বৃষ্টি চলে গেছে অনেকক্ষণ আগেই বাড়ি। তো এতক্ষণ ধরে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করছিলাম। এবার হচ্ছে শুতে যাওয়ার পালা, প্রচণ্ড টায়ার্ড সারাদিন অফিস করে। এনিওয়েজ, ভিডিওটা যদি তোমরা এত দূর অবধি দেখে থাকো তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট, টেক কেয়ার।